চলেন চ্যাট জিপিটিতে আমরা একটা ইমেজ বানাই। আম, মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা লোগো ডিজাইন করতে দিল, যেখানে উম, আপনার মনে করেন ওই আইডিয়া আসতেছে না যে কি করবেন, অথবা এমন একটা কনসেপ্ট দিল যেটা খুবই হার্ড, মানে ভিজুয়ালাইজ করা। তো আপনি এটাকে ড্রয়িং করতে অনেক টাইম লাগতেছে, বা আপনি বুঝতেছেন আসলে কিভাবে সবকিছু অর্গানাইজ করা যায়। সেই ক্ষেত্রে ক্লায়েন্টের প্রম্পটটাকে একটু গুছাই দিয়ে দিলে হয়, কিন্তু তারপরও আমরা যেটা করতে পারি সেটা মানে একটা বেসিক ধারণা আপনাদেরকে দিই। যে মনে করেন আপনি একটা কনসেপ্ট কিভাবে হচ্ছে চ্যাট জিপিটি কে দিবেন, আর ও হচ্ছে রেজাল্টটা কেমন দিচ্ছে, এটাই আমরা আজকে দেখব। তো আমি ওকে প্রম্পট দিচ্ছি হচ্ছে, ড্র এ কার্টুন ন্যানি উইথ আ বেবি ইন হার আর্ম। দ্য ন্যানি ইজ আফ্রিকান ওমেন অ্যান্ড দ্য কিড ইজ অ্যান আমেরিকান কিড। তো এখানে বলছি হচ্ছে ওই বাচ্চা দেখাশোনা করে এমন একটা সার্ভিসের জন্য একটা মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে আসে, এমন একটা ছবি ওকে আঁকতে দিচ্ছি। তো দেখা যাক সে কি আঁকে। তবে চ্যাট জিপিটি মোটামুটি টাইম নেয় 2-3 মিনিট, মাঝে মাঝে এর বেশিও নিতে পারে। আবার অনেক সময় আপনার প্রম্পটের উপর ডিপেন্ড করতেছে যে কতক্ষণ সময় নেবে। এই যে এখানে দেখেন এই রাউন্ড এই জায়গাটা ফিল আপ হওয়ার পর আপনার কাছে রেজাল্টটা চলে আসবে। তো এই যে দেখেন আমার কার্টুন ক্যারেক্টারটা চলে আসছে। আমরা আর একটু ডিটেল বললে ও আর একটু ডিটেলে করতো। যেমন আমি যদি এখানে লিখে দিতাম ব্ল্যাক হেয়ার লেডি, তারপরে হচ্ছে একটু কার্লি হেয়ার দিতে, এটা যদিও কার্লি হেয়ার, তারপর আরো একটু সুন্দর কার্লি দেওয়ার জন্য আমরা আর একটু ডিটেল গুলো দিতে পারতাম। এরপর আমরা ওর ড্রেসটা সাজেস্ট করে দিতে পারতাম। এরপরে ব্যাকগ্রাউন্ডটা যদি বলতাম যে ট্রান্সপারেন্ট রাখো, সেক্ষেত্রেও দিতে পারতো কিনা, এটাও একটা দেখার বিষয়। চলেন একটু ট্রাই করে দেখি। তো প্রম্পটে আমি লিখবো যে ক্যান ইউ share transparent transparent version of this image। এটা করতেও তো অনেকক্ষণ সময় নেবে। তো মানে আপনাদের একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে আসলে এর মধ্যে। তবে একটা জিনিস কি, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমি এআই সাপোর্ট তেমন একটা করি না। এআই কে যত দূরে রাখা যায় তত ভালো। কিন্তু মাঝে মাঝে তো দেখা যায় কাজের অনেক চাপ থাকে, বা হচ্ছে আইডিয়া জেনারেট করতে অনেক বেশি টাইম নিয়ে নিচ্ছে, রেখে ক্লায়েন্ট আপনাকে প্রেশার দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এআই এর হেল্প নেওয়া যায়। এবং অনেক সময় দেখা যায় যে এআই ভালো রেজাল্ট দিচ্ছে, অনেক সময় খারাপ। তো প্রথমে এআইটা ট্রাই করে যদি ভালো কনসেপ্ট আসে তা আসলো, নয়তো এরপরে আপনার সেকেন্ড মানে আপনাকে কাস্টমাইজে যাইতে হবে আর কি। আর এআই থেকে যেটা পাইছেন সেটাকেও কাস্টমাইজ করার অবশ্যই চেষ্টা করবেন, এমন ভাবে এতটুকু কাস্টমাইজ করবেন যাতে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে বেশি ইমপ্রেস হয় আর কি। মানে হচ্ছে এতটুকু কাস্টমাইজ করবেন যা মানে ক্লায়েন্ট যতটুকুতে স্যাটিসফাইড হবে, মনে হয় যে ক্লায়েন্ট তো একটা ডিসক্রিপশন আপনার সাথে শেয়ার করছে, এটার সাথে যতটা ক্লোজ করা যায়। কারণ হতে পারে যে এটা ও চাই নাই। আর এমন ভাবে এটাকে ভেক্টর করবেন যেন হচ্ছে ক্লায়েন্ট কোনো এডিট দিলে ওটা সাথে সাথে করে দিতে পারেন। তো এই যে আমার এই সার্কেলটা ফিল আপ হচ্ছে, প্রায় অনেকটাই হয়ে গেছে। শুধু বলছিলাম যে ইমেজটা দিচ্ছে ওইটাকে ট্রান্সপারেন্ট করে দিতে, এটাতেই এতগুলা সময় নিচ্ছে। তো এটা আসলে একটু ইরিটেটিং। তারপরেও আমি তো স্পিড বাড়াই কমাই দেখাইতে পারতাম।
তারপর আমার মনে হলো যে একটাতে একটু রিয়েল টাইমটা শো করি। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, ও মাই গড। লেটস ডাউনলোড ইট। ওকে, ডাউনলোড করলাম। এটাকে আমরা যদি ওপেন করি, ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর ওর ফটোশপ দিয়ে ওপেন করতে পারতেন। আমি ইলাস্ট্রেটর ওপেন করার একটা কারণ আছে, সে কারণটা আমি এখনই আপনাদের এক্সপ্লেন করতেছি, জাস্ট ওয়েট। হ্যাঁ, এই যে ইলাস্ট্রেটরে ওপেন করছি, এই যে এটার জন্য যে আপনারা ইজিলি আর্টবোর্ড থেকে বাইর করলেই দেখতে পারেন যে এটা ট্রান্সপারেন্ট দিল কিনা। হ্যাঁ, এটা খুব সুন্দর করে ট্রান্সপারেন্ট দিচ্ছে, দেখছেন এরকম কত সহজে আপনার হয়ে গেল। তারপর এটাকে আপনি আপনার ইচ্ছা মতো ভেক্টর কনভার্ট করে নেবেন। এখন সহজে ভেক্টর কনভার্সন যদি আপনারা শিখতে চান একটু কমেন্টে জানাবেন, আমি নেক্সট টিউটোরিয়ালে ওইটা দেখিয়ে দেবো। থ্যাংক ইউ।